স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আই ওয়াজ দ্য কুইন অফ বেঙ্গল স্পিচ। দিস ইজ মাই ল্যান্ড, মাই পিপল, বাট নাও এভরি ওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ। English language. You see, India is a big country. People speak different languages here, but many of them know English. I help them to understand each other. Bengali language. You are right. English language. I link the different regions together, so I am needed for my usefulness. But you live in the hearts of your people. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। বাংলা ভাষা। আমি ছিলাম বাংলার বাণীর রানী, এই আমার দেশ, আমার মানুষ, কিন্তু এখন সবাই ইংরেজি শিখতে আগ্রহী। ইংরেজি ভাষা। তুমি দেখো, ভারত একটি বড় দেশ, মানুষ ভিন্ন ভাষায় কথা বলে এখানে, তবে তাদের অনেকেই ইংরেজি জানে। আমি তাদের সাহায্য করি একে অপরকে বুঝতে। বাংলা ভাষা। তুমি ঠিক বলেছ। ইংরেজি ভাষা। আমি বিভিন্ন অঞ্চলকে একসাথে সংযুক্ত করি, তাই আমার প্রয়োজন আমার উপযোগিতার জন্য, কিন্তু তুমি তোমার মানুষের হৃদয়ে বাস করো। এ. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2 into 3 = 6. এ. হু ইজ কিন টু লার্ন ইংলিশ। অর্থাৎ ইংরেজি শিখতে কে আগ্রহী। অ্যান্সার দ্য পিপল অফ বেঙ্গল ইজ কিন টু লার্ন ইংলিশ। অর্থাৎ বাংলার মানুষজন ইংরেজি শিখতে আগ্রহী। বি. হাউ ডাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্প আস। অর্থাৎ কীভাবে ইংরেজি ভাষা আমাদের সাহায্য করে। অ্যান্সার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হেল্পস টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স, ইট লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার। অর্থাৎ ইংরেজি ভাষা আমাদেরকে একে অপরকে বুঝতে সাহায্য করে, এটা সংযুক্ত করে বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে একসাথে। সি. হুইচ ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল। অর্থাৎ কোন ভাষা বাংলার মানুষের হৃদয়ে বাস করে। অ্যান্সার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন দ্য হার্ট অফ দ্য পিপল অফ বেঙ্গল। অর্থাৎ বাংলা ভাষা বাংলার মানুষের হৃদয়ে বাস করে। বি. রাইট ট্রু টি অর ফলস এফ ইন দ্য বক্সেস গিভেন বিলো। 1 into 4 = 4। অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তো প্রথম রয়েছে এ. পিপল ইন ইন্ডিয়া স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ ভারতে বসবাসকারী মানুষেরা বিভিন্ন ধরনের ভাষায় কথা বলে, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। বি. মোস্ট পিপল অফ আওয়ার কান্ট্রি নো ইংলিশ। অর্থাৎ বেশিরভাগ মানুষেরা আমাদের দেশে সবাই ইংরেজি জানে, এটি হবে মিথ্যা, তাই এখানে আমরা এফ লিখেছি। সি. ইন্ডিয়া ইজ এ রিচ কান্ট্রি। অর্থাৎ ভারত হলো একটি ধনী দেশ, এটি হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। ডি. নাও পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু লার্ন ইংলিশ। অর্থাৎ বাংলার মানুষেরা এখন ইংরেজি শিখতে চায়, এটা হবে সত্য, তাই এখানে আমরা টি লিখেছি। সি. রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 3 = 3। অর্থাৎ যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর অপোজিট বা বিপরীতার্থক শব্দ লিখতে হবে। তো প্রথমে রয়েছে এ. আন্ডারস্ট্যান্ড, তো এটার অপোজিট ওয়ার্ড লিখবে মিস আন্ডারস্ট্যান্ড। বি. এভরিওয়ান, এটার অপোজিট ওয়ার্ড লিখবে নো ওয়ান। সি. টুগেদার, এটার অপোজিট ওয়ার্ড লিখবে অ্যালোন। 2. পুট এ টিক ইন দ্য কারেক্ট অপশন 1 into 5 = 5। অর্থাৎ সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দিতে হবে। প্রথম রয়েছে এ. বিকাশ ইজ এ প্লেয়ার, ইংলিশ টিচার আর পোস্টাল এমপ্লয়ি। সঠিক উত্তর হবে পোস্টাল এমপ্লয়ি, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। বি. বেঙ্গলি ইজ এ ন্যাশনাল, ইন্টারন্যাশনাল আর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে রিজিওনাল, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। সি. Mohsin saw a beggar, trader or stranger in his room at night. সঠিক উত্তর হবে স্ট্রেঞ্জার, তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো।
ডি, ইন এ স্ট্রম প্রেয়ার হাউস লস্ট অ্যান আর্থেন হাউস, 5 টাওয়ার্স আর ক্লাসরুম। সঠিক উত্তর হবে 5 টাওয়ার্স, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। ই, দ্য চিলড্রেন ওয়ের ক্রাইং ফর ফুড, ওয়াটার অর স্লিপ। সঠিক উত্তর হবে ফুড, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। 3. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ এখানেও তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড ইজ অ্যান ইংলিশ নোভেল রিটেন বাই লিউইস ক্যারল. It is meant for the children. The story centers round a young girl named Alice. She falls through a rabbit's hole into a world of fantasy. There are unknown and stranger creatures. Some of the characters are White Rabbit, the mouse, the dodo, the lorry, the eaglet, the duck, the hatter, the dormouse, the mock turtle. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। এলিস ইন ওয়ান্ডারল্যান্ড লুইস ক্যারলের লেখা একটি ইংরেজি উপন্যাস। এটা শিশুদের জন্য বোঝানো হয়। গল্পটি একটি তরুণীকে কেন্দ্র করে, যার নাম এলিস। সে খরগোশের গর্তের মধ্য দিয়ে একটি ফ্যান্টাসি জগতে পড়ে যায়। অজানা এবং অদ্ভুত প্রাণী আছে। কিছু চরিত্রগুলো হলো সাদা খরগোশ, মাউস, ডোডো, লরি, ইগলেট, হাঁস, হ্যাটার, ডরমাউস, মক টার্টেল ইত্যাদি। A. Answer the question 2 into 3 equal to 6. A. Who is the main character of the novel? অর্থাৎ উপন্যাসের প্রধান চরিত্র কে? Answer. Alice, a young girl, is the main character of the novel. অর্থাৎ উপন্যাসের প্রধান চরিত্র এলিস একটি তরুণ মেয়ে। B. How are the characters in the novel? অর্থাৎ উপন্যাসের চরিত্রগুলি কেমন? Answer. The characters are unknown and strange creature. অর্থাৎ উপন্যাসের চরিত্রগুলি অজানা এবং অচেনা। সি, নেম 2 ক্যারেক্টার্স হুইচ আর নেমড অ্যাজ অ বার্ডস। অর্থাৎ পাখিদের নামে নামকরণ করা দুটি চরিত্রের নাম লেখো। অ্যান্সার, দ্য ইগলেট অ্যান্ড দ্য ডাক। বি, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডেড ইন্টু 2 ইকুয়াল টু 3। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেটা দিয়ে তোমাদেরকে বাক্য রচনা লিখতে হবে। তো প্রথম রয়েছে এ, ইয়াং অর্থাৎ তরুণ। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, হি ইজ ভেরি ইয়াং ফর দিস জব। বি, ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্ব। এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আজ ইজ গ্রিন। সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ 1 into 3 ইকুয়াল টু 3। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে শব্দ বেছে নিয়ে পূরণ করতে হবে। এ, আই লাইক স্টোরিজ অফ ড্যাশ। এখানে প্রথম শূন্যস্থানে বসবে ফ্যান্টাসি। বি, দ্য অ্যান্সার্স অফ দ্য কোশ্চেন ওয়ার ড্যাশ টু মি। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে আননোন। সি, দ্য স্নেক লিভস ইন এ ড্যাশ বিসাইড আওয়ার হাউস। এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে HOLE, হোল। 4. Fill in the blanks with appropriate articles and preposition 1 into 4 equal to 4। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে আর্টিকেল ও প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে উই স ড্যাশ ফ্রগ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এ, ড্যাশ আওয়ার ফুটবল গ্রাউন্ড। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো IN, ইন। ইট ওয়াজ জাম্পিং ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো IN, ইন। ফেয়ার ড্যাশ দ্য বয়েজ এগেন অ্যান্ড এগেন। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো OF, অফ। 5. পুট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 into 3 ইকুয়াল টু 3। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর সঠিক ফর্মটা তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে রয়েছে এ, সৌরিস ড্যাশ ব্র্যাকেটে বি অ্যান ইন্টেলিজেন্ট বয়। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো IS, ইজ। বি, দে ড্যাশ ব্র্যাকেটে সলভ দ্য ম্যাটার ইয়েস্টারডে। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SOLVED, সলভড। সি, হরি অ্যান্ড মধু ড্যাশ ব্র্যাকেটে কাম হেয়ার টুমরো। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো WILL, উইল, COME, কাম, উইল কাম। 7. Fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets 1 into 3 equal to 3। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা পূরণ করতে হবে। তো প্রথমে রয়েছে এ, দ্য সান ড্যাশ ব্র্যাকেটে গিভ আস লাইট অ্যান্ড হিট। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পূরণ করার জন্য প্রথমে তোমাদেরকে অ্যাম অথবা ইজ অথবা আর বসাতে হবে
এবং যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তো দেখো এখানে সান রয়েছে, অর্থাৎ সূর্যকে বোঝাচ্ছে, একজনকেই বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসাবো, আইজ ইজ, এবং ব্যাকেটে রয়েছে গিভ, তো সেটার সাথে আমরা আইএনজি যোগ করব। GIVING, গিভিং, অর্থাৎ প্রথম শূন্যস্থানে বসবে ইজ গিভিং। বি, দ্য বয়েজ ড্যাশ ব্যাকেটে রান ইন দ্য করিডর। এখানে যেহেতু দ্য বয়েজ রয়েছে, অর্থাৎ অনেকগুলি ছেলের কথা বলা হয়েছে, তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ARER, আর ভার্ব রয়েছে রান, তার সাথে আইএনজি যোগ করব, RUN রান, ING রানিং, অর্থাৎ আর রানিং। সি, এ ম্যান ড্যাশ ব্যাকেটে সলভ হিজ প্রবলেমস। এখানে যেহেতু এ ম্যান অর্থাৎ একজনকে বোঝাচ্ছে, তাই আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো আইএস ইজ এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব। এখানে ভার্ব রয়েছে সলভ, তাহলে আমরা শূন্যস্থানে বসাবো SOLVING, সলভিং, অর্থাৎ তৃতীয় শূন্যস্থানে বসবে ইজ সলভিং। 8, রাইট এ প্যারাগ্রাফ এনি ওয়ান ইন 10 to 20 সেন্টেন্স, প্রশ্নের মান 8, অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো 3টে প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাদেরকে করতে হবে 10 থেকে 20টা বাক্যের মধ্যে। কী কী রয়েছে দেখো, A, ইয়োর ক্লাসরুম, B, এ মেমোরেবল ইনসিডেন্ট, C, এ ফেস্টিভ্যাল দ্যাট ইউ লাইক। তো এখানে আমরা উত্তরটা ইয়োর ক্লাসরুম অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষ, এটার উত্তর করে দিয়েছি, তো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে মাই ক্লাসরুম, এর নিচে 1 নম্বর সেন্টেন্সে লিখবে মাই ক্লাসরুম ইজ ভেরি স্পেসিয়াস। 2 নম্বর দিয়ে লিখবে ইট হ্যাজ 2 doors, 4 windows অ্যান্ড 4 ভেন্টিলেটার্স। 3 নম্বর দিয়ে লিখবে ইট ইজ কোয়াইট এয়ারি। 4 নম্বর দিয়ে লিখবে উই এনজয় ব্রাইট ডে লাইট অ্যান্ড ফ্রেশ এয়ার। 5 নম্বর দিয়ে লিখবে ইট ইজ নিট অ্যান্ড ক্লিন। 6 নম্বর দিয়ে লিখবে আওয়ার ক্লাসরুম ইজ হোয়াইট ওয়াজ। 7 নম্বর দিয়ে লিখবে দেয়ার আর 20 ডেস্ক ইন ইট। 8 নম্বর দিয়ে লিখবে 2 স্টুডেন্টস সিট অ্যাট ইচ ডেস্ক। 9 নম্বর দিয়ে লিখবে দেয়ার ইজ এ চেয়ার অ্যান্ড টেবিল ফর দ্য টিচার। 10 নম্বর দিয়ে লিখবে ইট হ্যাজ এ বিগ ব্ল্যাক বোর্ড। 11 নম্বর দিয়ে লিখবে মেনি চার্টস, ম্যাপস অ্যান্ড পিকচার্স হ্যাঙ্গিং বাই দ্য ওয়ালস ইন ইট। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।